আজকে আমি খুবই লোভনীয় একটি ফিশ কারি করে দেখাবো। আর এই ফিশ কারিটা খেতে খুবই মজার হয়, আর দেখেই বুঝতে পারতেছেন এটা অনেকটা লোভনীয় হয়েছিল। তো আজকে যে মাছটা দিয়ে ফিশ কারি করব সেই মাছটা হচ্ছে একটু ইমোশন, কারণ আমার ভাই বিদেশ থেকে এই মাছটা অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল আব্বু আম্মুর জন্য। কারণ যেহেতু ঘরে শুধু আব্বু আম্মু থাকে, তো আমরা দু বোনের বিয়ে হয়ে গেছে, আর আমার দুই ভাই, বড় ভাই বিদেশ থাকে আর ছোট ভাই জব করে। যেহেতু ঘরে কেউ নাই, তো এত বড় মাছটা তো আব্বু আম্মা খেতেও পারবে না, কারণ মাছটা ওজন ছিল প্রায় 6 থেকে 7 কেজি। তো মাই হয়, মা কখনো ছেলে মেয়েদেরকে ছাড়া ভালো কিছু খেতেই পারে না। তো আম্মু আমাদের জন্য কিছু মাছ রেখে দিয়েছিল, আর মাছের ডিম থেকেও কিছু রেখে দিয়েছিল। তো আসার সময় মাছগুলো নিয়ে আসছে, যেহেতু আমরা দুই বোন একসাথে থাকতেছি, তো ওই কারণে যাতে আমরা দুই বোন খেতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, আর পেটের খাড়ি পিঠের খাড়ি সহ। তো এগুলোতে আমি একে করে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু আদা, একটু রসুন আর গরম মশলা, সাথে লবণ, একটু লেবুর রসও দিয়েছি, আর একটু তেল দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে মাছটার সাথে, প্রত্যেকটা মাছের সাথে একটু ভালোভাবে হাত দিয়ে এভাবে আলতো হাতে করে ভালোভাবে মাছটাকে মিশিয়ে নেবেন, মেখে নেবেন, যাতে প্রত্যেকটা মাছে ভালোভাবে লেবুর রস সবগুলো মশলা মেশানো হয়ে যায়। তো এভাবে মিশিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব। তো মাছটা যদি এভাবে রেস্টে রেখে দেন, তাহলে মাছের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে, আর মাছটা ভাজি করলে খেতে ভালো লাগবে। তো এই মাছটা খালি ভাজি তেল ডাল দিয়েও খাওয়া যায়, বা খালি মাছটা ভাজি করে গরম ভাত মরিচ পোড়া দিয়েও খাওয়া যায়। তো আমার কাছে সব রকমই ভালো লাগে। তো এর ফাঁকে আমি ভাত আর ডাল রান্না করে নিয়েছি। তো এর মধ্যে মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলোকে এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিব। আর মাছটা যখন ভাজি করবেন তখন চুলার আঁচটা খুবই লো মিডিয়ামে রাখবেন, এবার চুলায় হোক কিংবা গ্যাসের চুলায় হোক। তো যেহেতু আমি চুলাতে রান্না করি, তো আমি লো আছেই মাছটাকে ভাজি করে নিব, না হয় মাছটা পুড়ে যাবে। মাছের উপর যে মশলাটা দিয়ে দিয়ে মেখে রেখেছিলাম, তো সেই মশলাটা পুড়ে গেলে মাছটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন, যাতে মাছটা একেবারে ভাজা ভাজা না হয়, একটু জুচি থাকে, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। তো এই তো দেখুন আমার মাছটা উল্টানোর সময় হয়ে গেছে, আর দেখে বুঝতে পারতেছেন আমি কতটা লো আছে রেখে মাছটা ভাজি করে নিয়েছি। তো এটা আমার মাছগুলো ভাজা কমপ্লিট হতে হতেই কারণ হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে এখন তুলে নেব। আর আমার কাছে এক পেটের কারি খেতে ভালো লাগে না, সব সময় আমার কাছে মাছের পিঠের কারি খেতে ভালো লাগে। তো আরও অনেকগুলো মাছ আছে, তো আমি সেমভাবে সবগুলো মাছ ভাজি করে নেব। আর দেখে বুঝতে পারতেছেন আমার একটা মাছও পুড়ে যায়নি, মশলাটা পর্যন্ত পুড়ে যায়নি। তো এভাবে করে সবগুলো মাছ ভেজে নেবেন। তো এতে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে, আর উপরে লাল লাল হলেও ভিতরে একেবারে নরম ছিল। তো এখন মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে আস্ত মশলা দিয়ে দিব, আর সাথে কিছু পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছু লবণ দিব। আর পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর লাল লাল হয়ে যায়, মানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। তো এখন আমি এটাকে একটু ভেজে নিব। আর এখানে দেখতেছেন এক বাটি আমি পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আর সাথে কিছু টমেটো দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু এটা ঝোলটা একটু গ্রেভি হবে। তো এই মুহূর্তে আপনারা এটাকে ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজের যে পানিটা আছে, যদি যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন। তো এই তো দেখুন পেঁয়াজ থেকে পানিটা টেনে নিয়েছে, আর এভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর যখন পেঁয়াজ থেকে একটু পেঁয়াজ ভাজা স্মেল আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন কিছু গরম মশলা দিয়ে দিব, কারণ মাছ ভাজার সময় আমি অনেকগুলো মশলা ব্যবহার করেছি। তো আপনারা বুঝে শুনে মশলাটা অ্যাড করবেন। তো এখানে আমি কিছু আদা রসুন আর গরম মশলা দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলাটা গন্ধ চলে যায়। আর এখানে একটু পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে কষিয়ে এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব, কারণ যে যতটুকু রান্না করবেন অতটুকু অনুযায়ী মশলা অ্যাড করবেন। তো এখানে এটাকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা উপরে বেশি আসছে। তো এখন আমি মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, রান্না করে আবার একটু পানি দিয়ে দিব, যাতে ঝোলটা একটু গ্রেভি হয়। তো এটা এভাবে আমি মাছটাকে রান্না করে নিব। তো আজকে আমার ফিশ কারিটা কেমন হয়েছে বা মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, মাছ রান্নাটা কিন্তু খুবই মজার ছিল। তো এই তো আমার মাছটা রান্না হয়ে গিয়েছে, আর এই তো দেখুন আমার মাছ রান্নার ফাইনাল লুক। তো মাছটা দেখে বুঝতে পারতেছেন অনেকটা মজার হয়েছে। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করে